সবাইকে শুভ সন্ধ্যা। মিনাসান কুনবানোয়া। আজকে আমরা পড়ব ইরোদুরি ওয়াই বুকের ৭ নম্বর অধ্যায়। এই ৭ নম্বর অধ্যায়ের শিরোনামটা হচ্ছে মিচিনি মায়োত্তে চোত্তো অকুরেমাস। মিচিনি মায়োত্তে মানে হচ্ছে রাস্তা হারিয়ে ফেলেছি, চোত্তো একটু দেরি হবে, অকুরেমাস মানে হচ্ছে দেরি হওয়া। তাহলে রাস্তা হারিয়ে ফেলেছি, একটু দেরি হবে। আপনি কোন ধরনের জায়গায় মানুষের সাথে দেখা করেন? আপনি কি প্রতিশ্রুতি করার সময়ে পৌঁছান? মানে হচ্ছে আপনি কেমন জায়গায় মানুষের সঙ্গে দেখা করেন? আর আপনি যে মানুষকে যে সময়ের কথা বলেন যে আমি ৫ মিনিটের মধ্যে আসতেছি, সেই ৫ মিনিটের মধ্যেই যান নাকি দেরি করেন বা এরও আগে যান? এই কথা বলতেছে যে আপনি যে প্রমিস করেন যে সময়ের কথা, সেই সময়ের মাঝেই পৌঁছান কিনা। আর আরেকটা কথা, এখানে আমি যেহেতু বাংলায় পড়ে দিচ্ছি, এটা বাংলা আছে দেখে বাংলাটা পড়তেছি। আপনারা কিন্তু এই জাপানিজটা সহ পড়বেন। পরীক্ষায় কিন্তু বাংলাটা আসবে না, পরীক্ষায় আসবে এই জাপানিজটা, এই উপরেরটা আসবে পরীক্ষায়। আর এটা মুখস্থ করার কিছু নেই, এটা জাস্ট এক নজর করে দেখে যাবেন। যেহেতু বাংলা দেওয়াই আছে, এই জন্য আমি আর দুইটা পড়ি না। একবার করে দেখে গেলেই এটা, যেহেতু সব প্রশ্নের ধরন একই রকম, একবার করে দেখে গেলে এটা মনে থাকবে। ১ নাম্বার ২০ নাম্বার ক্যান্ডো এটা। এই ১ নম্বরে বলতেছে নানজিনি মানে হচ্ছে কখন, দোকো দেস্কা কোথায়, মানে হচ্ছে কখন এবং কোথায়। কথোপকথনটি শুনুন। ৪ জন ব্যক্তি একে অপরকে দেখা করার সময় এবং জায়গা নিয়ে প্রশ্ন জিজ্ঞাসা করছেন। অর্থাৎ এখানে ৪ জন ব্যক্তি একজন আরেকজনরে দেখা করার সময় এবং কোন জায়গায় দেখা করবে সেটা জিজ্ঞাসা করতেছে। এখন এখানে ২টা লিসেনিং আছে। প্রথম লিসেনিংয়ে দিতে হবে কি নানজি, কয়টার সময়। এই ৪টা লিসেনিং শুনে আমাদেরকে শুধু বের করতে হবে কয়টার সময়। আর দ্বিতীয় নাম্বার লিসেনিংটা শুনে বের করতে হবে যে কোথায়। তাহলে আমরা যদি এই দুইটা একবারেই বের করতে চাই, কি বের করতে হবে? কয়টার সময় এবং কোন জায়গায়। আমরা এটা স্ক্রিপ্ট দেখে দেখে বাংলা অর্থটা জানবো আজকে। যেহেতু স্ক্রিপ্ট দেখবো, এই জন্য এই ছবিটা আগে একটু বলে নিই। প্রথম যে ছবিটা আছে একিনো কাইসাৎসু মানে হচ্ছে টিকিট কাউন্টার, যেখানে টিকিট বিক্রি করে। তো এখানে হচ্ছে স্টেশনের টিকিট কাউন্টারে ২ জন লোকের ছবি দেওয়া আছে। আর এই ২ জন হচ্ছে কি উকেতসুকে মানে হচ্ছে রিসেপশন ডেস্ক, যে রিসেপশন ডেস্ক থাকে সেই ডেস্কের সামনে কথা বলতেছে। এটা হচ্ছে হরু মানে হচ্ছে একটা হল রুম, এই যে অনেক চেয়ার, এখানে বড় একটা হল রুম বুঝাইতেছে, হল রুমের সামনে। আর আরেকটা হলো কাইসানো মন মানে হচ্ছে গেট। তাহলে এটা হচ্ছে কাইসা, কোম্পানির গেটের সামনে দেখা করার কথা বলতেছে। তাহলে কোম্পানির গেট আছে, হল রুম আছে, রিসেপশন ডেস্ক আছে, আরেকটা আছে হচ্ছে স্টেশন। আমরা যদি লিসেনিংটা স্ক্রিপ্ট দেখে একটু পড়ি, ছবি যেহেতু আমরা ইতিমধ্যে দেখলাম যে কিসের কিসের ছবি আছে, আমরা এখন এই স্ক্রিপ্ট দেখে এটার বাংলাটা বের করার চেষ্টা করব। প্রথমে হচ্ছে ১ নাম্বার যে লিসেনিংটা আছে, ৭-এর ১ নাম্বার লিসেনিংটা চালু করব। ১ লাইন করে লিসেনিংয়ে বলবে আর আমি ওইটার অর্থ বলে দিব। ৭-এর ১। 1、すみません。明日は何時にどこですか？সুমিমাসেন আস্তা ওয়া নানজিনি দোকো দেস্কা মানে হচ্ছে মাফ করবেন, আগামীকাল। সুমিমাসেন মাফ করবেন, আস্তা আগামীকাল, নানজি কখন, দোকো কোথায়, আগামীকাল কখন কোথায়। বলছে আস্তা ওয়া আগামীকাল, আশা হাচিজি মানে হচ্ছে কি সকাল ৮টায়। এর মানে আমরা কিন্তু একটার উত্তর পেয়ে গেলাম। ৭-এর ১ যেটা ছিল নানজি মানে হচ্ছে কয়টায়, ওইটা হচ্ছে কি আশা হাচিজি সকাল ৮টায়। আর দোকো ২ নম্বরে বলছে কি দোকো মানে হচ্ছে কোথায়। ৭-এর ১-এর ২ নম্বরে যে প্রশ্নের উত্তর চাইছে সেটা হচ্ছে দোকো কোথায়। তো এখানে কি বলছে কাইসানো মন্য মানে হচ্ছে কোম্পানির মন মানে হচ্ছে গেট, কোম্পানির গেটের মায়ে সামনে। দেখি কি বলে। 明日は朝8時に会社の門の前集合ね。মায়েশু গোনে মানে হচ্ছে গেটের সামনে। তো বলছে যে ওয়াকানি মাস্তা বুঝতে পেরেছি, ৮টার সময় গেটের সামনে, তাই না? বলছে যা মাতা আস্তা, হচ্ছে হ্যাঁ আচ্ছা আগামীকাল তাহলে দেখা হবে। এ হচ্ছে আমাদের ৭-এর ১। আমরা কি এটার ছবিটা বের করব, ছবিটা দেখব।
আচ্ছা আচ্ছা, ছবিটা দেখি একবার। তাহলে এই যে এইখানে দেখেন 7-এর 1-এর এইখানে বলছে নানজি কয়টার সময়, তাহলে হাচিজি 8টার সময়। আর কোথায়, এটা হলো কাইসানো মন্য, এই যে কাইসানো মন্য মায়ে মানে হচ্ছে কোম্পানির গেটের সামনে। তাহলে এই যে প্রত্যেকটা লিসেনিং এ প্রথমে আমরা সময়, পরে হলো কোথায়, এই দুইটা বের করবো। যেহেতু একটা চলে গেছে আর থাকলে হলো তিনটা। একটা হলো হলরুম, ওকেতসুকে, আর একটা হচ্ছে একিনো কাইসাৎসু। এখন দেখি পরেরগুলা কি বলে। এখন যদি 2 নাম্বার স্ক্রিপ্ট একটু দেখি, লিসেনিংটা চালু করি 2 নাম্বার। 2、では、金曜日の10時に来てください。 মানে হচ্ছে দেওয়া, তাহলে শুক্রবার 10টায় আসবেন। কুদাসাই, দয়া করে শুক্রবার দয়া করে 10টায় আসবেন। দেওয়া হচ্ছে তাহলে, খিনিওবি মানে হচ্ছে শুক্রবার, জুজিনি মানে হচ্ছে 10টায়, কিতে, এই যে কিতে, কিতে মানে হচ্ছে কি মাস থেকে আসছে হলো কিতে, তে ফর্ম, কুদাসাই, তাহলে শুক্রবার 10টায় আসবেন দয়া করে। একটা জিনিস এখানে খেয়াল রাখবেন, মাথায় একবারে এটা সুন্দর করে ঢুকায় নেন, যে কুদাসাই যদি থাকে কোনো বাক্যে, কুদাসাইয়ের পূর্বে সবসময়ই ভার্বের তে ফর্ম বসবে। কুদাসাই থাকলেই কুদাসাইয়ের পূর্বে ভার্বের তে ফর্ম। আর এই তে ফর্মটা অনেক গুরুত্বপূর্ণ একটা ফর্ম। এটা যদি তে ফর্ম নিয়ে আপনাদের কোনো সমস্যা থাকে যে কিভাবে ভার্বের ফর্ম চেঞ্জ করতে হয়, রূপান্তর করতে হয়, তাহলে আমাকে কাইন্ডলি জানাবেন। এখানে প্রথম কমেন্টে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেই গ্রুপেও আমাকে জানাইতে পারেন, অথবা এখানে কমেন্ট করেও জানাইতে পারেন যদি তে ফর্ম বা ভার্বকে কিভাবে এক ফর্ম থেকে অন্য ফর্মে রূপান্তর করে, তে আছে, তা আছে, নাই ফর্ম আছে। তাহলে আমি পরবর্তীতে একটা ভিডিও আকারে সেটা বুঝিয়ে দিতে পারবো। এটা খুবই সিম্পলি বুঝিয়ে দেওয়া যায় ছোট করে। আমি চেষ্টা করবো এই ভিডিওতেও হালকা করে বুঝিয়ে দেওয়ার জন্য, যতটুকু বুঝতে পারেন আর কি। তো এরপর বলছে যে আচ্ছা শুক্রবার 10টায় আসবেন দয়া করে। এরপরে দেখি কি বলে। 金曜日の10時ですね。場所はどこですか？ বলছে খিনিওবি এই নো জুজি দেসনে মানে হচ্ছে শুক্রবার 10টায়, তাই তো? বলছে জায়গাটা কোথায়, বাসো মানে হচ্ছে জায়গা, দোকো মানে হচ্ছে কোথায়, জায়গাটা কোথায়। 受付に来てください。その後、部屋に案内します。わかりました。 ওয়াকারি মাস্তা মানে বুঝতে পারছে। আর এখানে কি বলছে, উকেতসুকে, উকেতসুকে মানে হচ্ছে রিসিপশন, উকেতসুকে নি কিতে কুদাসাই মানে হচ্ছে রিসিপশন ডেস্কে আসুন দয়া করে। সোনোয়াতো, সোনোয়াতো মানে কি এরপর, আপনাকে হেয়ানি, হেয়ানি আন্নাই মানে হচ্ছে গাইড করা, হেয়া মানে হচ্ছে রুম, এরপর আপনাকে রুমে নিয়ে যাব বলছে ওয়াকারি মাস্তা। এর মানে হচ্ছে এই 2 নাম্বারের লিসেনিংটা কই যাবে। আমরা যদি স্ক্রিপ্টে এখানে আসি, এখানে বলছে যে উকেতসুকে, প্রথমটার 1 নাম্বারটা ছিল হলো কোম্পানির গেট, 2 নাম্বারটা যাচ্ছে হলো উকেতসুকেতে। এই যে এটা কয়টার সময়, এই 2-এর যাবে হলো বি, আর এখানে যাবে হচ্ছে 10টার সময়। এখন দেখি 3 নাম্বারে কি বলে। 3 নাম্বারে আমরা কিন্তু আর এই ছবিতে ফিরবো না, 3 আর 4 একবারেই পড়বো। বাকি আছে 2টা, একটা হচ্ছে হরু আর একটা হচ্ছে একিনো কাইসাৎসু। তিন নাম্বারের লিসেনিংটা যদি চালু করি। 3、明日の待ち合わせは何時にどこにしますか？ এইখানে বলতেছে যে আগামীকালের দেখা করার সময় আর স্থান কখন এবং কোথায় ঠিক করব। আস্তা মানে হচ্ছে আগামীকাল, মাচি আইওয়াসে, আওয়াসে মানে হচ্ছে কি মিটিং, মিটিং করার জায়গা, মানে মিটিং করার কথা বলতেছে, দেখা করার সময়। মাচি আওয়াসে, নানজি কয়টায়, দোকো কোথায়। তাহলে আগামীকালের মিটিং এর জন্য কয়টায় কোথায় দেখা করব বা কোথায় আসব। じゃあ、6時半に駅の改札でいい？ এরপর বলতেছে কি যা মানে হচ্ছে তাহলে রকুজি হাননি 6টা
30 মিনিট একিনো কাইসাৎসু। একিনো কাইসাৎসু মানে হচ্ছে স্টেশনের টিকিট গেটে কাইসাৎসু দেই, টিকিট গেটে ভালো হয় তাই না? তাহলে বলতেছে আচ্ছা 6:30-এ তাইলে এই স্টেশনের টিকিট গেটে কেমন হয় বা ভালো হবে, ঠিক হবে কি? তারপর কি বলতেছে, হাই হ্যাঁ, রকুজি হান্নি একই দে দেসনে, বলতেছে হ্যাঁ 6:30-এ স্টেশনে তাই না, তাই তো? বলতেছে যা মাতা, তাহলে মাতা মনে হচ্ছে আবার দেখা হবে। তাহলে এটা আমরা বুঝতেছি কোথায়, স্টেশনের গেটে কয়টার সময়, 6:30-এ, রকুজি হান 6:30, 6:30 মিনিট। তাইলে আমাদের এখানে সম্পূর্ণটা যদি বলে কি বলতেছে যে আগামীকালের দেখা করার সময় বা স্থান কখন কোথায় ঠিক করব, বলতেছে যা মানে হচ্ছে যা মানে হচ্ছে আচ্ছা বা তাহলে, আচ্ছা 6:30 স্টেশনের টিকিট গেটের কাছে হলে কেমন হয়, দেই মানে ভালো হয় কি? বলছে হাই হ্যাঁ, 6 রকুজিহান, বলতেছে 6:30টার সময় একই দে স্টেশনে যা মাতা হচ্ছে আচ্ছা আবার দেখা হবে, মাতা আবার, মাতা আসতে মনে হচ্ছে আগামীকাল আবার দেখা হবে, মাতা মানে হচ্ছে আবার দেখা হবে। বাদ থাকলো একটাই, ওটা হচ্ছে হরু, হল রুমের ওইখানে, বুঝে যেতেছে যেহেতু একটাই আছে। আর এটার যদি আমরা লিসেনিংটা শুনি, 4 নম্বর। 4、10日のイベント何時からですか？ বলতেছে যে তৌকা নো ইভেন্ট, তৌকা এখানে 10টাকে 10 মানে 10 দিনের ইভেন্ট, এটা 10 দিনের ইভেন্ট বুঝাইতে বলতেছে হলো তৌকানো, তৌকানো ইভেন্ট মানে হচ্ছে যে 10 তারিখের অনুষ্ঠানটি কয়টা থেকে শুরু হবে, তৌকানো ইভেন্ট নানজি কারাদেস্কা, নানজি কখন, কারা হতে মানে শুরু হবে, কারা মানে হচ্ছে হতে, কখন হতে শুরু হবে, কখন থেকে শুরু হবে। 17時に始まりますが、スタッフは30分前にホールに来てください。 তাহলে এখানে এই যে দেখেন জু সিচিজি মানে হচ্ছে কি 17টা, 17টা মানে হচ্ছে 5টা, বিকাল 5টায় শুরু হবে, তবে স্টাফদের বলতেছে এই যে সুতাপ্পু, আচ্ছা এটার উচ্চারণে একটু সমস্যা আমার, সুতাপ্পুয়া, এটা কি বলছে, হান, সানজুপ্পুন, সানজুপ্পুন মানে হচ্ছে 30 মিনিট, সানজুপ্পুন মায়ে মানে হচ্ছে 30 মিনিট আয়ে, দুঃখিত, মায়ে মানে হচ্ছে 30 মিনিট আগে, নি হরুনি কিতে, কিতে কিতে কুদাসাই, হরুনি কিতে কুদাসাই মানে হচ্ছে বিকেল 5টায় শুরু হবে, তবে স্টাফদের 30 মিনিট আগে হলে আসতে হবে। বলছে এ তো যা ইয়োজি হান দেসনে ওয়াকারি মাস্তা, বলছে তাহলে 4:30, তাই তো বুঝেছি, মানে সময় কিন্তু বলছিল হলো 17টা মানে হচ্ছে 5টায়, কিন্তু বলে দিছে যে স্টাফদেরকে, যেহেতু সে একজন স্টাফ, যে স্টাফরা কুদাসে যেহেতু আছে দয়া করে, তাহলে স্টাফরা 30 মিনিট পূর্বেই আসবেন, আগেই আসবেন দয়া করে, মায়ে যেহেতু আছে 30 মিনিট আগে আসবেন দয়া করে, এ তো তাহলে যা ইয়োজি হান দেসনে মানে হচ্ছে তাহলে 4:30 তাই তো, ওয়াকারি মাস্তা বুঝতে পেরেছি, ইয়োরোশিকো ওনেগাইশিমাস মানে হচ্ছে আপনার সহযোগিতা কামনা করছি। তাহলে আমরা এখান থেকে কোথায় গেল, এটা আমরা তাহলে বুঝতে পারলাম যে কোনটা কখন। এই 4 নাম্বারটা যাবে হচ্ছে হল রুমে, 3 নাম্বারটা যাচ্ছে হলো একিতে, 2 নাম্বারটা যাচ্ছে হলো উকেৎসুকে, 1 নাম্বারটা যাচ্ছে হলো কাইসানো মন মানে হচ্ছে কোম্পানির গেটে। আর সময়গুলো তো এখন আর মনে নাই, সময়গুলো সেই অর্থের সঙ্গে সঙ্গে আপনারা দেখে নেবেন এটা কোনটা কখন কোন কথা বলতেছে। এখানে কিছু শব্দের অর্থ দেওয়া আছে, যেমন সুগৌ, সুগৌ মানে হচ্ছে একত্রিত হওয়া, সুগৌ হচ্ছে একত্রিত হওয়া, দেওয়া মানে হচ্ছে তাহলে, আন্নাই মানে হচ্ছে পথ প্রদর্শন করা বা গাইড করা, মাচি আওয়াসে মানে হচ্ছে একত্রিত হওয়া বা জড়ো হওয়া সবাই, ইভেন্ট মানে হচ্ছে ইভেন্ট, হাজি মারু মানে হচ্ছে শুরু হওয়া, আর এই যে সুতাপ্পু, সুতাপ্পু মানে হচ্ছে স্টাফ বা কর্মচারী, সানজুপ্পুন মায়ে মানে হচ্ছে 30 মিনিট আগে, মায়ে মানে হচ্ছে আগে।
এরপর 2 নম্বরে বলতেছে যে আস্তা আগামীকাল নানজি নিশিমাস্কা কখন করব। এখানে বলতেছে যে সাক্ষাতের সময় ও স্থান আলোচনা করে নির্ধারণ করতে পারা। অর্থাৎ আমরা এটা যদি পড়ি, 2 নম্বরটা যদি পড়ি, এখান থেকে কারোর সঙ্গে সাক্ষাতের সময় বা স্থান আলোচনা করে নির্ধারণ করতে পারবো। বলছে কথোপকথনটি শুনুন। ভিয়েতসান, লিসান, সাতোসান হলেন সহকর্মী। তারা ছুটির দিনে রাতের খাবার খেতে যাচ্ছেন, অর্থাৎ একই কোম্পানিতে কাজ করে। ছুটির দিনে রাতের খাবার সবাই একসঙ্গে খাবে। প্রথমে স্ক্রিপ্ট না দেখে কথোপকথনটি শুনুন। এই কথোপকথনটা শুনতে বলছে। তারা 3 জন কখন এবং কোথায় দেখা করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। অর্থাৎ আমাদেরকে নানজির সময়, দোকো কোথায়, এই স্ক্রিপ্ট শুনে সময়টা আর হচ্ছে কোথায় এটা বের করতে হবে। তা আমাদেরকে যেহেতু বলছে যে স্ক্রিপ্ট না দেখে পড়ার জন্য, আপনারা প্রথমে স্ক্রিপ্ট না দেখে লিসেনিংটা শুনবেন। বোঝেন না বোঝেন শুধু শুনবেন। এটা শোনার পর আসবেন হলো স্ক্রিপ্টে। স্ক্রিপ্টের পর স্ক্রিপ্ট লিসেনিং না শুনে শুধুমাত্র দেখে পড়ার চেষ্টা করবেন, যতটুকু পারেন পড়বেন। এরপর লিসেনিং চালু করে 1 লাইন করে চালু করবেন, এরপর নিজেরা পড়বেন। 1 লাইন চালু করবেন, নিজেরা পড়বেন। আমি যেহেতু এটার অর্থটা বলে দিব, আমি লিসেনিংটা স্ক্রিপ্টের সঙ্গে সঙ্গেই বলে যাই, তাহলে এটা আমার জন্য বলতে সুবিধা হবে। লিসেনিংটা যদি চালু করি, একটা লাইন করে লিসেনিং বলবে, আমি সেটার অর্থটা বলে দিব। 明日何時にしますか？ মানে হচ্ছে আগামীকাল কখন করব। এরপর কি বলছে, রোকুজি রোকুজি ওয়া দো দেস্কা, মানে হচ্ছে 6টার সময় কেমন হয়। এরপর বলতেছে রোকুজি ওয়া চোত্ত, মানে হচ্ছে 6টার সময় একটু হাইয়াই দেশ, তাড়াতাড়ি হয়ে যায়। রোকুজি হান দে মই দেস্কা, মানে হচ্ছে এটা কিন্তু অনুমতি চাওয়ার একটা রুলস, যে 6টা 30 মিনিটে কেমন হয়। 6時はどうですか？ 6時はちょっと早いです。6時半でもいいですか？ 6時半いいですよ。 এরপর বলতেছে কি রোকুজি হান ই দেসিও, মানে হচ্ছে 6:30, ঠিক আছে। তাহলে ঠিক আছে, মানে এটা ইওটা বললে একটু জোর দিয়ে যে ঠিক আছে এইরকম। じゃあ、そうしましょう。待ち合わせして一緒に行きますか？ এবার বলছে যা সৌসিমাসো, মানে হচ্ছে আচ্ছা তাহলে তাই করি, তাহলে তাই করি। মাচি আওয়া শীতে, দুঃখিত, মাচি আওয়া সে, মাচি আওয়া সে শীতে, মানে হচ্ছে এটা হচ্ছে মিটিং করা বুঝাইতেছে। মাচি আওয়া সে শীতে, যে একসঙ্গে দেখা করা বা মিটিং করা। ঈশ্বনী, তাহলে বলতেছে তাহলে তাই করি, দেখা করে একসঙ্গে যাব। তাহলে তাই করি, দেখা করে একসঙ্গে যাব। そうしましょう。どこにしますか？ বলতেছে সৌসিমাসো দোকনি সীমাস্কা, মানে হচ্ছে তাই করি, কোথায় ঠিক করব, কোথায় দেখা করব। じゃあ、駅前の平和の鳥の像の前にしましょう。 একিমায়েনো, মানে হচ্ছে স্টেশনের সামনে। এরপরে যে এই কাঞ্জি দুটা দেখেন, হেইওয়া নো তরি। হেইওয়া নো তরি মানে হচ্ছে শান্তির পাখি। হেইওয়া মানে হচ্ছে শান্তি, তরি মানে হচ্ছে পাখি, নো অর্থাৎ শান্তির পাখির। যৌন মানে হচ্ছে মূর্তি, মায়েনি সীমাশো মানে হচ্ছে তাহলে শান্তির, স্টেশনের সামনের যে শান্তির পাখির একটা মূর্তি আছে, সেই মূর্তির ঠিক সামনে করি। それ何ですか？ বলছে যে সোরে মানে হচ্ছে ওইটা কি, নান দেস্কা, ওইটা কি। 私もわかりません。駅の改札でもいいですか？ বলতেছে যে ওয়াতাশি মো আকারিমাসেন, মানে হচ্ছে আমিও বুঝতে পারতেছি না। স্টেশনের টিকিট গেটের কাছে হলেও কি হবে, বা স্টেশনের টিকিট গেটের কাছে কি ভালো হবে। ই দেস্কা, ভালো হবে কি। বলতেছে যা। じゃあ、そうしましょう。6時半に駅の改札集合で。はい。わかりました。 এরপর বলতেছে কি রোকুজি হাননি, মানে হচ্ছে 6:30, তাহলে তাই করি 6:30 স্টেশনের কাইসাৎসু, একিনো কাইসাৎসু মানে হচ্ছে স্টেশনের টিকিট গেটের সামনে। সুগো মানে হচ্ছে জড়ো হই বা একত্রিত হই।
আচ্ছা, তাহলে তাই করি। 6:30 স্টেশনের টিকিট গেটের কাছে আমরা একত্রিত হব। হাই মানে হচ্ছে আচ্ছা বা হ্যাঁ, ওয়াকারি মাস্তা মানে হচ্ছে বুঝতে পেরেছি। এখানে কিছু শব্দের অর্থ দেওয়া আছে, যেমন হেইওয়া মানে হচ্ছে শান্তি, তরি মানে হচ্ছে পাখি, জৌ মানে হচ্ছে মূর্তি। তাহলে এটা কোথায় বলছে? নানজি মানে হচ্ছে কখন, রোকুজি হান মানে হচ্ছে 6:30টার সময়, দোকো কোথায়, স্টেশনের সামনে, স্টেশনের টিকিট গেটের সামনে, একিনো কাইসাৎসুনো মায়ে মানে হচ্ছে স্টেশনের টিকিট গেটের সামনে। এরপর আমাদের এখানে একটা শূন্যস্থান আছে, আমরা যদি এটার লিসেনিংটা একটু শুনি, যদিও শুনতে হয় না যেহেতু আমরা এটার স্ক্রিপ্ট দেখে দেখে পড়ে আসছি। 7-6 নাম্বার এটা। 明日何時にしますか？ আগামীকাল কোথায়, কখন? 6時はどうですか？ রোকুজি আর দো দেস্কা, এখানে হবে দো দেস্কা। ちょっと早いです。6時半でもいいですか？ রোকুজি হান দে মই দেস্কা মানে হচ্ছে 6:30টায় কেমন হয়। এ বলছে যে রোকুজি ওয়া দো দেস্কা 6টায় কেমন হয়, আর এ বলছে 6:30টায় কেমন হয়, বা 6:30টায় কি ভালো হয়, এটা কেমন হয় না। দে মই দেস্কা মানে মই দেস্কা মানে হচ্ছে ভালো হয় কি বা কেমন হয়, অনুমতি চাইতেছে। এরপর দোকনি শিমাস্কা, どこにしますか？ কোথায় করব? 駅前の平和の鳥の像の前にしましょう。 স্টেশনের সামনে শান্তির পাখির মূর্তি। わかりません。 বুঝতে 駅の পেরেছি। 改札でもいいですか？ কাইসাৎসু দে মই দেস্কা মানে হচ্ছে টিকিট কাউন্টারের সামনে হলে কেমন হয়, ভালো হয় কি। এরপর এখানে একটা ডায়লগের মতন আছে, এখানে বলছে যে আস্তানো মাচি আওয়াসে মানে হচ্ছে আগামীকাল দেখা করব বা মিটিং এর, নানজিনি দোকনি শিমাস্কা দেখা করব কখন কোথায়, বলছে রোকুজিনি 6টায়, হেইয়ানো তরি মানে হচ্ছে শান্তির পাখি, নো জৌনো মানে হচ্ছে শান্তির পাখির মূর্তির, মায়া মানে হচ্ছে সামনে, অর্থাৎ 6টায় শান্তির পাখির মূর্তির সামনে দৌদেস্কা কেমন হয়। তো একজন বলছে যে রোকুজিনি 6টায়, হেয়ানো তরিনো জৌ দেসনে শান্তির পাখির সামনে, তাই না, ওয়াকারি মাস্তা বুঝতে পেরেছি, এই বুঝতে পারছে এই কথা। আরেকজন বলতেছে যে হেয়ানো তরি মানে হচ্ছে শান্তির পাখির মূর্তি, নো জৌয়া মানে হচ্ছে শান্তির পাখির মূর্তি, চোত্ত ওয়াকারি মাসেন একটু বুঝতে পারতেছি না, একিনো কাইসাৎসু মানে হচ্ছে স্টেশনের টিকিট গেটের, দেমই দেস্কা টিকিট গেট কেমন হয়, ভালো হয় কি। বলতেছে রোকুজি ওয়া চোত্ত হাইয়াই দেশ মানে হচ্ছে 6টা অনেক তাড়াতাড়ি হয়ে যায়, রোকুজি হান দে মই দেস্কা 6:30 ভালো হয় কি, বা 6:30 কি নিবেন। বলতেছে এই দেশীয় মানে হচ্ছে তাহলে তো ঠিক আছে বা এটাই ভালো, যা আচ্ছা, রোকুজিনি একিনো কাইসাৎসুদে মানে হচ্ছে 6টায় স্টেশনের টিকিট গেটে। বলছে ই দেশীয় মানে হচ্ছে ভালোই তো হয়, যা আচ্ছা, রোকুজি হাননি হেয়া দুঃখিত হেইওয়ানো তরিনো জৌদে মানে হচ্ছে ভালোই তো হয়, আচ্ছা 6:30 শান্তির পাখির মূর্তির সামনে বা শান্তির পাখির মূর্তির ওখানে। এখন 3 নম্বরে বলতেছে যে দেনশাগা, দেনশা মানে হচ্ছে ট্রেন, তোমারি মাস্তা মানে হচ্ছে থেমে যাওয়া বা বন্ধ হওয়া, অর্থাৎ ট্রেন বন্ধ হয়ে গিয়েছে বা ট্রেন থেমে আছে। নিম্নের বার্তাগুলো পড়ুন, আপনি যার সাথে দেখা করতে যাচ্ছেন সেই ব্যক্তির কাছ থেকে বার্তা এসেছে। প্রথমে স্টার চিহ্নিত বার্তাগুলো পড়ুন 1 থেকে 4 পর্যন্ত, এগুলো কিসের বার্তা। তো প্রথমে আমাদেরকে কি পড়তে হবে, এই যে 4টা যে মেসেজ আছে এখানে, এই 4টা মেসেজ পড়তে হবে। এই 4টা মেসেজ পড়ে আমাদেরকে এইগুলোর উত্তর দিতে হবে যে কোন মেসেজটা আসলে কোন ছবির কথা বলছে। যেমন একে কি হবে, একে কি এ হবে নাকি বি হবে না সি হবে নাকি ডি হবে, এটা আমাদেরকে আগে এই 4টা পড়ে এরপর বলতে হবে। তা আমরা যদি প্রথমে 1 নাম্বারটা পড়ি, এই যে এখানে বলতেছে কি সুমিমাসেন মানে হচ্ছে দুঃখিত, সুমিমাসেন জিকো দে দেনশাগা তোমারই মাস্তা মানে হচ্ছে দুর্ঘটনার কারণে ট্রেন থেমে গিয়েছে, জিকো দে
এটা হচ্ছে জিকোর কাঞ্জি। জিকো মানে হচ্ছে দুর্ঘটনা। জিকো দে দুর্ঘটনার কারণে, দেনশাগা তোমারি মাস্তা মানে হচ্ছে দুর্ঘটনার কারণে ট্রেন থেমে গিয়েছে। ওয়াকারি মাস্তা মানে হচ্ছে বুঝেছি বা বুঝতে পেরেছি। এরপর কি বলতেছে, মাতা রেনরাকু শিমাস মানে হচ্ছে আবার যোগাযোগ করব। মাতা রেনরাকু শিমাস আবার যোগাযোগ করব। তাহলে প্রথমেরটা কি হবে, এই 1 নম্বরে ট্রেন, এই যে ট্রেনের ছবি, ট্রেন বন্ধ হয়ে গেছে দুর্ঘটনার কারণে বা ট্রেন থেমে আছে, এই 1-এর হবে বি নাম্বারটা। বলতেছে নেবশিতে, আচ্ছা লেখার জন্য বোঝাই যেতেছে না। গোমেন নেবশিতে মানে হচ্ছে সরি ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। এরপর বলতেছে ইমা, এটা কিসের জন্য কাঞ্জি এটা মনে আসতেছে না। এটা হচ্ছে ইমা, আচ্ছা আচ্ছা, এটা হলো, ও আচ্ছা বুঝতে পারছি, এটা হলো ওকি মাস্তা মানে হচ্ছে এইমাত্র উঠলাম বা এখন উঠলাম। ইমা মানে হচ্ছে এখন, ওকি মাস্তা মানে উঠছে উঠলাম, মানে উঠে পড়ছি অলরেডি, এখন উঠলাম। ইমা ওকি মাস্তা মানে হচ্ছে এখন উঠলাম। মানে হচ্ছে গোমেন দুঃখিত, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, এইমাত্র উঠলাম। এরপর বলতেছে যে ইমাকারা ইসুইদে কিতেমাস, ইমাকারা ইসুইদে কিতামা ইসুইদে ইকিমাস, ইমাকারা ইসুইদে ইকিমাস, ইমাকারা ইসুইদে ইকিমাস মানে হচ্ছে এখন থেকে তাড়াতাড়ি যাচ্ছি, এখন থেকে তাড়াতাড়ি, আচ্ছা ইকিমাস মানে হচ্ছে যাব, এখন থেকে তাড়াতাড়ি যাব। ইমাকারা ইসুইদে ইকিমাস মানে হচ্ছে এখন থেকে তাড়াতাড়ি যাব। এবার বলতেছে এটা হচ্ছে সাকির কাঞ্জি। সাকিনি হাজিমেতে কুদাসাই মানে হচ্ছে আগে, সাকি মানে হচ্ছে আগে, আগে থেকে শুরু করে ফেলুন বা আপনি শুরু করে ফেলুন, এইরকম কিছু একটা বুঝাইতেছে এটা। আচ্ছা আমরা এত যদি শব্দের অর্থ না, মানে এতটা বিশ্লেষণ না করি, শুধুমাত্র বুঝলেই হবে যে আসলে কি জন্য, ছবির সাথে মিলাইতে যতটুকু বোঝা দরকার এতটুকু বুঝলেই এনাফ। তো এখানে বলতেছে নেবুশিতে মানে হচ্ছে গোমেন দুঃখিত, নেবুশিতে মানে হচ্ছে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে তার। এর মানে এখানে যেহেতু ছবি একটা আছে যে ঘুম থেকে উঠে দেখে যে সময় অনেক পার হয়ে গেছে, এর মানে আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে 2 নাম্বারটা হচ্ছে ডি নাম্বারটা। এরপরেও নিচে শব্দের অর্থ দেওয়া আছে, সে অর্থগুলো জানলে আমাদের আরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এরপর যদি 3 নাম্বারটা দেখি, এখানে বলতেছে যে সুমিমাসেন মিচিনি মায়ত্তে চত্ব করে মাস মানে হচ্ছে রাস্তা হারিয়ে ফেলেছি, একটু দেরি হবে। বলতেছে দাইজৌবু দেশকা আপনি কি ঠিক আছেন, বলতেছে দাইজৌবু দেশ মানে হচ্ছে ঠিক আছে। মৌসুগু তোকিমাস মানে হচ্ছে আর একটু পরেই পৌঁছে যাব। তাহলে সে কি করছে, রাস্তা হারায় ফেলছে। এই যে এটা হচ্ছে রাস্তা হারায় ফেলা 3-এর এ নাম্বার, আর একটাই বাদ থাকলো, এটা হচ্ছে 4-এর হবে সি নাম্বার। সি নাম্বার 4-এর সঙ্গে এই সি নাম্বারটা হবে। আমরা যদি এটা দেখি একটু, এই যে দেখেন এইখানে বলতেছে সুমিমাসেন জিকানো মাচি গাই, দুঃখিত, সুমিমাসেন জিকানো মাচি গাই শিমাস্তা সানজোপুন ওকুরেমাস মানে হচ্ছে মাফ করবেন সময় ভুল হয়েছিল বা সময় ভুল করেছি, 30 মিনিট দেরি হবে। সানজোপুন ওকুরেমাস 30 মিনিট দেরি হবে। বলছে এ মানে হচ্ছে কি। এরপর বলতেছে ক্যাফে, ক্যাফে দে মায়ত্তে মাস মানে হচ্ছে ক্যাফেতে অপেক্ষা করছি। বলছে গোমেন নাসাই মানে হচ্ছে দুঃখিত, দুঃখিত মাপ চাইতেছে আর কি। তো ইনি হলো সময় ভুল করছে, এই 4-এর সি নাম্বার। এই যে শব্দের অর্থ এখানে যেগুলো দেওয়া আছে, এই শব্দের অর্থগুলো আপনারা মুখস্থ করে নেবেন। এই শব্দের অর্থর সঙ্গে আপনারা কিন্তু কাঞ্জিগুলো দেখে নেবেন, এই কাঞ্জিগুলো খুবই ইম্পর্টেন্ট। এরপর এখানে আমাদের একটা শূন্যস্থান দেওয়া আছে, এই শূন্যস্থানগুলো উপরের যে স্ক্রিপ্ট দেওয়া আছে সেই স্ক্রিপ্টের ভিতর থেকে আসছে, আপনারা সেই স্ক্রিপ্ট দেখে দেখে শূন্যস্থানগুলো পূরণ করে নেবেন।
এরপর 4 নাম্বারটা বলতেছে যে সানজোপ্পুন ওকুরেমাস, মানে হচ্ছে 30 মিনিট দেরি হবে। এখানে বলতেছে যে নিচের মতো একটি বার্তা লিখুন, সাক্ষাতের নির্ধারিত সময়ে পৌঁছাতে পারবেন না বলে এই বার্তাটি পাঠাচ্ছেন। উদাহরণের উপর ভিত্তি করে একটি বার্তা লিখুন, আপনার দেরি হওয়ার কারণ এবং কিভাবে দেরি হলো তা স্বতঃস্ফূর্তভাবে চিন্তা করুন। তা আপনার যদি কোনো একটা জায়গায় আপনি প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন যে আমি এই সময়ে এই জায়গাটাতে যাব, কিন্তু আপনি সেই কাজটা করতে পারেন নাই, কোনো একটা কারণে দেরি হয়ে গেছে, সেই জন্য আপনি যার সঙ্গে যাকে প্রতিজ্ঞা করছিলেন তাকে একটা ক্ষমা স্বরূপে একটা মেসেজ লিখবেন। সেই মেসেজে 3টা বিষয় থাকতে হবে। একটা হলো ক্ষমা চাওয়ার শব্দ। ক্ষমা চাওয়ার শব্দটা কি হচ্ছে, কি বলে এটাকে, আয়ামারু কোতোবা। কোতোবা মানে হচ্ছে শব্দ, আয়ামারু মানে হচ্ছে ক্ষমা, ক্ষমা চাওয়ার শব্দ। প্রথমে ক্ষমা চাওয়ার শব্দ থাকতে হবে, যেমন সুমিমাসেন, এখানে বলছে সুমিমাসেন, এটাই হচ্ছে ক্ষমা চাওয়ার শব্দ। এরপর বলতেছে রিও, রিও মানে হচ্ছে কারণ, একটা কারণ থাকতে হবে। আপনি ক্ষমা চাওয়ার শব্দ বললেন, কি কারণে দেরি হয়েছে, তখন দ্বিতীয় লাইনে এটা বলবেন কারণ। কারণটা কি, জিকান মানে হচ্ছে সময়, জিকানো মাচি গায়েতে মানে হচ্ছে সময় ভুল করার কারণে, সময় ভুল করার কারণে আপনার দেরি হয়েছে, দ্বিতীয়ত কারণ দিলেন। এরপর হলো সময়, কখন যাবেন, পরবর্তী সময়টা কি, বলছে সানজুপ্পুন ওকুরেমাস মানে হচ্ছে 30 মিনিট দেরি হবে, অর্থাৎ 30 মিনিট পরে যেতেছেন। তো আপনারা সেম জিনিসটা আপনারাও এরকম উদাহরণের মতন করে একটা নতুন জিনিস লিখবেন। এটা এখানে কি কি এই বিষয়টাতে কি থাকতে হবে, প্রথমে ক্ষমা চাবেন, সুমিমাসেনই বলবেন, সুমিমাসেন বা গোমেন যেটাই বলেন, ক্ষমা চাওয়ার একটা শব্দ থাকবে। এরপর রিও একটা কারণ থাকবে, এরপর থাকবে হলো সময়, পরবর্তী সময়, অর্থাৎ কত সময়ের ভিতরে আপনি দেখা করবেন বা পরবর্তী সময়টা আসলে কি সেটা দিবেন। এই 3টা মিলে একটা টেক্সট লিখবেন। আপনারা চাইলে এটা আমাকে হোয়াটসঅ্যাপেও লিখে সেন্ড করতে পারেন, আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপেও সেন্ড করতে পারেন যে আপনারা আসলে কি লিখছেন। এটার মতনই আপনারা নতুন একটা জিনিস লেখার ট্রাই করবেন, তাইলেই জিনিসগুলো আমাদের আমরা যদি প্র্যাকটিক্যালি এই কাজগুলো করি, আমাদের এই জিনিসগুলো ভালো মাথায় থাকবে, মানে ভালো মনে থাকবে। আর জেএফটিতেও এই বিষয়গুলো আসে, এরকম একটা মেসেজ থাকবে, মেসেজের নিচে একটা প্রশ্ন করা থাকবে যে পরবর্তী সময় বা কোন সময় দেখা করতে চাইছে। তাহলে কি, এই যে সানজুপ্পুন ওকুরেমাস মানে হচ্ছে 30 মিনিট দেরি হবে, 30 মিনিট দেরি করে দেখা করতে চাইছে। বা যদি প্রশ্ন থাকে যে কেন দেরি হয়েছে, তো কেন দেরি হয়েছে, সময় ভুল করার কারণে দেরি হয়েছে, বা ট্রেন বন্ধ নষ্ট হয়ে যাওয়ার কারণে দেরি হয়েছে, এরকম। তো আজকের লেসন আমাদের এই পর্যন্তই ছিল, পরবর্তী লেসন হবে 8 অধ্যায় নিয়ে। আর যদি আপনাদের এই ভার্বের ফর্ম চেঞ্জ করা নিয়ে কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাইতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপের যে লিঙ্ক গ্রুপ আছে সেই গ্রুপেও আপনারা জানাতে পারেন, আমি সেইখানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, অথবা নতুন করে একটা ভিডিও দেওয়ারও চেষ্টা করব। তো সবাই বেশি বেশি প্র্যাকটিস করতে থাকেন, পরবর্তী ভিডিও পর্যন্ত দেওয়া পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।